এবারে প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের দিন সকাল ৯টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের উদ্যোগে বাংলাদেশ আমেরিকান সেন্টারের নিজস্ব ভূমিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টনের ব্যবস্থাপনায় বায়োসিটি ইভেন্ট সেন্টারে সকাল 10টায় ঈদের দ্বিতীয় জামাত হয়। দুটি জামাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী মুসল্লি অংশগ্রহণ করেন। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইসলামিক সোসাইটি অব গ্রেটার হিউস্টন এর সভাপতি ইমরান গাজী। তিনি সকলকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আনন্দঘন পরিবেশে মিষ্টি মুখের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সবাই। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে আঞ্চলিক উত্তেজনা আর নিরাপত্তার কারণে এবার খোলা মাঠের বদলে সরকারি নির্দেশনায় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বাহরাইন প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, সকাল থেকেই বৃষ্টি আর কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো বাহরাইন। সকাল ৬টা থেকে রাজধানী মানামা সহ দেশটির প্রতিটি মসজিদ মুখরিত হয়ে ওঠে পবিত্র তাকবীর ধ্বনিতে। মানামার ঐতিহ্যবাহী আল ফাতেহ গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। বাহরাইনের বিভিন্ন মসজিদে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে উদ্বেগ থাকলেও মোনাজাতে বিশ্বশান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বিদেশের মাটিতে যেন খুঁজে নেন এক টুকরো বাংলাদেশের আমেজ। বর্তমান পরিস্থিতির কারণে ভয়ভীতি তো একটু ছিলই, তারপরও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমরা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। এদিকে ঈদের দিনই বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ারের আমন্ত্রণে তার সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে সীমিত পরিসরে আয়োজন করা হয় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী সাংবাদিকরা। রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সবাইকে বাহরাইন সরকারের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি অপ্রয়োজনে বাইরে বের হওয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে বলেও জানান রইস হাসান সরওয়ার। বাহরাইনে বসবাসরত কমিউনিটিদের নিয়ে ঈদ উদযাপনের চেষ্টা করছে। আমরা এবছর সবাই মসজিদে নামাজ পড়েছি, কোনো বড় জামাত কোথাও হয়নি। আমি এই সুযোগে আপনাদেরকে অনুরোধ করব, যারা যেখানেই থাকেন বড় কোনো জমায়েত করবেন না। বাহরাইনের সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের সমস্ত নির্দেশনা অনুসরণ করবেন। যুদ্ধ এখনো শেষ হয়নি এবং আমরা দোয়া করি অতি দ্রুত আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব।